কারা কারা যাবে সূর্য পুজো দিতে? তাহলে উঠে পড়ো। নাচবে তো তোমরা নাকি? ওঠো। যারা নাচবে শুধু তারাই উঠবে, কিন্তু নাচবেটা কোথায়? এটা ঘুরবে? বেশ, ওঠো ওঠো, তাহলে উঠে পড়ো। জটিলা বলল যে শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে শুভ কাজে যাও, সফল হবে। বলো শ্যামের নাম, আমার শ্যামা মায়ের নাম। 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 শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা। সবাই মিলে শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে চলেছে। মা নাচবে না? উঠছেই না তো নাচবে কি? বেশ, আজু চলু রে রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী। চলো রে রাধা বিনোদিনী। ঘুটিলা সবার আগে পিছে রাধা রানী, ঘুটিলা সবার আগে পিছে রাধা রানী, ঘুটিলা সবার আগে পিছে রাধা রানী। লীলা সবারই আগে পিছে রাধা রানী। ফল মূল লইয়া চলে যত গোপীরি, চলো রে রাধা বিনোদিনী। চলো রে রাধা বিনোদিনী। গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী। শ্যাম সোহাগে সোহাগিনী রাধা ঠাকুরানী, চলো রে রাধা বিনোদিনী। চলো রে রাধা বিনোদিনী। ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায়, রয়ু করে ধ্বনি পদ চাপি যায়। উপরে ধ্বনি পদ চাপি যায়। কত দূরে সূর্য মন্দির সখীরে সুধায়, চলো রাধা বিনোদিনী। চলো রে রাধা বিনোদিনী। যখনই মা চলেছে আগে আগে কুটিলা যেতে যেতে হঠাৎ বলে উঠল কি, এহেন সুন্দর বন কবু নাহি হে রলু, শুনি ধ্বনি কহে মৃদু ভাষ। বলছে এমন সুন্দর বন এর আগে তো কখনো দেখিনি। যখন এই কথা বলেছে বলে বলছে আচ্ছা এই বনের দেবীর নাম কি? রাধারানী বললেন ননদী, যে ভয়টা আমি পাচ্ছিলাম সেই ভয়টাই হলো। তুমি জিজ্ঞাসা করেই ফেললে এই বনের দেবীর নাম কি? এটা কোনো দেবী নয়, এই বন হলো এক দেবতা। তবে কি জানো তো, কেউ বলতে পারে না সে দেবতার নাম কি। কেবানির মিলব কেহ নাহি জানে, সর্বত্র তাহার বাস এই মাত্র শুনি। অষ্টপদ্ম গন্ধ তার অঙ্গের ভূষণ, নাসিকায় আসি প্রবেশিয়ে চিত্ত করে হরণ। সাধারণ কথা, কিন্তু এমন ভাবে রাধারানী বললেন যেন ভূত টুত কিছু আছে। বলে উরি বাবা, উরি বাবারি বাবারি বাবারি, ও বাবা। আর যখনই কৃষ্ণ কথা আলাপন করছে সঙ্গে সঙ্গে কৃষ্ণই অঙ্গের গন্ধ, যেই না
কুটিলার নাসিকায় প্রবেশ করেছে। কৃষ্ণ বাদিনী কি সেই গন্ধ সহ্য করতে পারে? শরীর হয়ে গেছে ভারী মা। হ্যাঁ, যেই না শরীর ভারী হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কুটিলা বলছে, ও বৌদি, বৌদি আমি বাড়ি যাব। যেই বউ ওই বউ ছাড়া কখনো বৌদি বলে না। আর আজ যখন এই বৌদি বলেছে, রাধারানী লজ্জা পেয়ে গেছে। অম্মাই অম্মাই কি কি লাজে মরিও ঠাকুরজি। ও মায় কি লাজে মরি ও ঠাকুরজি। যদি সেটা খেতে চাও প্রাণ, যদি সেরা খেতে চাও তবে ঘরে ফিরে যাও না, ঘরে ফিরে যাও না, শোনো হে ঠাকুরজি, ঘরে ফিরে যাও না, তবে কুটিলা বলছে, ললিতা আমার সঙ্গে চো, আমি একা ভয় পাচ্ছি। রাধারানী বললেন, এসেছো একা যেতে হবে, একা সঙ্গের সাথে কেউ হবে না। তবে দেখো ননদি, এখানে আমরা সবাই লাল শাড়ি, সাদার মধ্যে লাল শাড়ি পরে আছি, কিন্তু তুমি পরে আছো পুরো সাদা। আর এই দেবতা কি করে জানো? যদি অল্প বয়সী সুন্দরী বিধবা হয় তাকেই আগে ধরে। হ্যাঁ, তখন বলছে, তাহলে আমি বাড়ি যাবো কি করে? বলে, আমাদের কাছে একটা ভূত তাড়ানোর মন্ত্র আছে, বাড়ি যেতে গেলে ওই মন্ত্র বলেই যেতে হবে। কি বলবো মন্ত্রটা? তোমরাও শুনবে নাকি? শুনবে? আচ্ছা, কারা কারা শিখবে একটু উলুধ্বনি দাও। সে কি কাণ্ড! এদিকে সবাই শিখবে? হ্যাঁ, সবাই শিখবে। বেশ, একটা বড় মন্ত্র আছে, ওটা মনে রাখতে পারবে না, তাই ছোটটা বলছি। বল কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, বল কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই না। নদী এই মন্ত্র বলো। বলে, মনে নেই ননদি? সেই ছোট্টবেলায় পুতনাকে বধ করেছিল, আর সেই থেকেই তেনারা ওই কৃষ্ণ নাম শুনলেই ভয় পায়। তা ননদি, কৃষ্ণ নাম বলতে বলতে যাও, বলো দেখি কৃষ্ণ। বলো বলো। কৃষ্ণ। এই মাসে কি? আরে কৃষ্ণ না, কৃষ্ণ। কৃষ্ণ। আবার কৃষ্ণ। ওমা, কার মতো দশা হয়েছে বলো দেখি? হ্যাঁ, কার মতো? যে রাম বলতে পারছিল না, তারপর মরা মরা রাম, মরা মরা বলতে বলতে রাম হয়েছিল। কি যেন নামটা বলো দেখি? কি যেন নাম? দস্যু রত্নাকর। রাম বলতে পারছে না, এত পাপ করেছে। শেষে ব্রহ্মার দেবর্ষি বললেন, নাম বলতে হবে না, মরা বলো। এই মরা মরা বলতে বলতেই রাম এসে যাবে। মরা 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 মরা। আর আমার ননদিরও তাই দশা, ও কৃষ্ণ বলতে পারছে না, ইষ্ণ ইষ্ণ বলতে বলতেই দেখবে কৃষ্ণ হয়ে যাবে। দেখি আর একবার বলো। চেষ্টা করো বলো। কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ। হরি বল। কৃষ্ণ। 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 ননদি, ওই নাম করতে করতে তুমি যাও, তোমার আর চিন্তা নেই। আর জুকুটিলা কৃষ্ণ নাম করতে করতে চলে গেল। সখীরা বলছে, রাধে, তোকে দেখে মনে হয় যে তুই কত সহজ সরল আহিরিদি, তোর পেটে পেটে এত বুদ্ধি। ওমা, সূর্য মন্দিরে পুজোর সামগ্রী রেখে রাধারানী সখীর সঙ্গে রাধাকুণ্ডে গেলেন এবং গোবিন্দকে বললেন, আজ আমি সূর্য পুজো করব। সখীরা বললেন, সূর্য পুজো হবে, তার আগে ঝুলন দোলা সাজানো আছে, তোরা বস, আমরা একটু দোল দিই। আমাদের সকলের হৃদয় মাঝে
ঝুলন দোলায় রাধা গোবিন্দ বসে আছে মা অপেক্ষায়। আজকে আমরা সবাই মিলে দোল দেবো, আর সেই জন্য একে অপরের কাঁধে হাত দিয়ে তবে দোল দেবো। কানন দেবতী বৃন্দাসতী কতি সুখদ বকুল ফুলে, বিচিত্র ঝুলনা করিল রচনা সুখদ বকুল মূলে। কানন দেবতী বৃন্দাসতী সুখদ বকুল মূলে, ঝুলনায় উপরে নাগর নাগরী আসিয়া বসিল রঙে, ঝুলাই ঝুলনা যাতে কলনা গদ গদ ভরি রঙে, গদ গদ ভরি রঙে। দেখো ঝুলাই কত যত্ন করে, সবাই মিলে যতন করে রাধা কৃষ্ণ দুজনে সখীরা আনন্দ বলে, কৃষ্ণ দুজনে সখীরা আনন্দ করে, ঝুলায় কত যতন করে। ঝুলন দোলায় ঝুললেন। এবার ফাগু খেলা খেলছে। খেলত ফাগু বৃন্দাবনে যা, খেলত ফাগু বৃন্দাবনে যা, খেলত 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 ফাগু বৃন্দাবনে যা, খেলত ফাগু বৃন্দাবনে যা, খেলত এবার সখীরা সখাদের সঙ্গে খেলছে। গোবিন্দ দেখছে এই সুযোগ, রাধারানীর গালে একটু আবির দিয়ে রাধারানীর গালে একটা চুম্বন দেব, আর কেউ দেখতে পাবে না। তাই গোবিন্দ কি করেছে না, এসে রাধারানীকে ফাগু দিয়ে চুম্বিত জগতই সুন্দরী বদনে, চুম্বিত জগতই সুন্দরী বদনে, খেলত ফাগু বৃন্দাবনে যা। গোবিন্দ ভাবছে কেউ দেখেনি, কিন্তু সখীরা তো সব দেখেছে। আর যেই না দেখেছে সখীরা কি করছে, ঘন কর তালি ভালি রে ভালি রে, ঘন কর তালি ভালি রে ভালি রে, ঘন কর তালি ভালি রে ভালি রে, হো 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 উঠত উঠলো, হো 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 খেলত 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 ফাগু বৃন্দাবনে যা, খেলত ফাগু বৃন্দাবনে যা। ঝুলন দোলায় ঝুললেন, ফাগু খেলা খেললেন, পাশা ক্রীড়া করে জলক্রীড়ি করলেন। সিক্ত বসন ভেজা কাপড় ত্যাগ করে শুষ্ক বসন পরিধান করে গেলেন জবা কুঞ্জ, যেখানে রাধারানী সূর্য পুজো করেছিলেন। হ্যাঁ, এবার গাছের ডালে বসে সুখসারি বলছে, জটিলা আইলো কুটিলা আইলো। আর রাধারানী কুন্দলতাকে পাঠালেন ব্রাহ্মণ নিয়ে আসার জন্য। আর যেই না গোবিন্দ দূর থেকে আসতে দেখেছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের বেশ ধরছে। আজি তারে দেখি মনে সুখী, হেলায় মাথার কেশ, রসিক নাগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ, গলে পাটা ভালে কোটা খোসা খুশি করে, আবার ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ব্রাহ্মণের সাজিল আমার রসিকেন্দ্র চূড়ামণি, সূর্য পুজো দেবে বলে হরে হরে রাধে। রসিকেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল
এবার কুন্দলতা এসে বলছে কি গো, পুজো করতে পারবে সূর্য পুজো? তাহলে সূর্য মন্দিরে এসো, কিন্তু তোমার সহকারী ব্রাহ্মণ কই, তাকে সঙ্গে করে নিয়ে আসবে। বলে দিয়ে তো কুন্দলতা চলে গেলেন। আর যখনই গোবিন্দ এই কথা শুনলো, বটুকে ডাকছে, এই বটু, আজকে একটা পুজোর যোগ পাওয়া গেছে, যাবি তো? বলে যাবো মানে? শুনে বটু আনন্দে আত্মহারামা লাফ দিয়েই উঠিল, লাভ দিয়ে উঠিল, লাফ দিয়েই উঠিল, সূর্য পুজোর কথা শুনে লাফ দিয়েই উঠিল। বটু বলছে, তাহলে ব্রাহ্মণকে আর সহকারীকে? কানাই বললেন, কেন আমি ব্রাহ্মণ আর তুই সহকারী ব্রাহ্মণ? গোয়ালার ছেলের আবার ভাব দেখো, সে নাকি ব্রাহ্মণ। আমি সবাইকে বলে দেব যে গোয়ালার ছেলে ব্রাহ্মণ সেজেছে। কানাই বললেন, আচ্ছা আচ্ছা, বলতে হবে না, তুই ব্রাহ্মণ, তুই ব্রাহ্মণ সাজিস, আমি সহকারী ব্রাহ্মণ। এবার কানাইকে নিয়ে চলেছে মা, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, পূজার রঙ্গ দেখে দিজে মন শানশান করে, ওই পূজার রঙ্গ দেখে দিজে আহারে, ওই পূজার দ্রব্য দেখা দিজে মন সনসন করে। কিরের নাড়ু দেখা নাড়ু চাহে বারবার, ওই ক্ষীরের লাড়ু দেখা বটু চাহে বারে বার। আইসো সবে পুজো দেবে রইতে না দিয়া, আইসো সবে পুজো দেবে রইতে না দিয়া। আগে থেকে রাধারানী একটা স্পেশাল মিষ্টি বানিয়েছে মা, ভিতরে দিয়েছে সিদ্ধি আর বাইরে দিয়েছে ক্ষীর। হ্যাঁ, এই সিদ্ধি আর ক্ষীর দিয়ে যে মিষ্টিটা বানিয়েছে সেটার নাম দিয়েছে মোদক। রাধারানী বুঝতে পেলেন পেটুক ব্রাহ্মণ, তাই কি করলেন, অস্থির জানে বিনোদিনী মোদক দিলা করে, সেই মোদকটা বটুর মুখের মধ্যে দিচ্ছে। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, দেয়া হবে না, মুখ শুকিয়ে বসলে হবে। আর মোদক খাইয়া বটুর তখন চোখ ঢুলু ঢুলু, আরে আমার ঘুম পেয়েছে, রাধে কি দিনি ঘুম, আমি ঘুমালাম। কি খাওয়ালি রে? বটু ঘুমিয়ে পড়েছে। রাধারানী আমার বধূর সঙ্গে, বধূর কাছে বসে আজকে সোহাগ করছে, আর রাধারানী গোবিন্দের সঙ্গে কথা বলছে। এমন সময় একজন গিয়ে জটিলাকে খবর দিয়েছে, তোর বউ ভানু পুজো নয়, দেখে যা, কানুর চরণে প্রেম নিবেদন করছে। জটিলা বলল, আজ এর বিহিত করতে হবে। জটিলা নিয়েছে ঝাঁটা, কুটিলা নিয়েছে বটি, আর আয়ান নিয়েছে গরু চলানোর লাঠি। যেই না আসছে মা, সঙ্গে সঙ্গে রাধারানী যখন গোবিন্দের সঙ্গে মিলিত হতেন, বৃন্দাবনে কপত কপতি ময়ূর ময়ূরী সকল পাখিরা পশুরা পাহারা দিত। হ্যাঁ, কপত কপতি বলে উঠলো, জটিলা আইলো, কুটিলা আইলো। রাধারানী বলছে, হে বধূ, এখন আমাদের সম্মান তোমার হাতে, সেই সম্মান রক্ষা করো। গোবিন্দ বললেন, আমি ভানু দেবতা হয়ে ফুলের মধ্যে গিয়ে লুকালাম, আর ফুলের ভিতর থেকে কথা বলবো, কিন্তু যাকে ঘুম পাড়িয়ে রেখেছো এখন তাকে তোলো, ছাই ফেলতে ভাঙা কুলো, সে ছাড়া পুজো হবে না। এই বটু, ওঠ ওঠ। পূজায় বসলেন বটু মধুভঙ্গ।
দশ দিকপালে ভো নমঃ নমো গন্ধাদিব্য দ্বাদশ আদিত্যাভ্যৈ নমঃ নমো গন্ধাদিব্য সকলে দেবে ভো নমঃ নমো গন্ধাদিব্য সকলে দেবী ভো নমঃ। বায়ে পরম গুরভে নমঃ পরমেষ্টি গুরভে নমঃ পরম পরমেষ্টি গুরভে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ সন্মুখে অনন্তাদি নমঃ ঊর্ধ্বে সূর্যায় নমঃ আমধ্যে সূর্যায় নমঃ সূর্যায় নমো নারায়ণায় নমঃ। নারায়ণায় নমঃ। কথা হবে না, সবাই হাত জোড় করবেন। সবাই সূর্যদেবের উদ্দেশ্যে বিশেষ অর্ঘ্য সামনে থেকে একটু সরে যাবেন। নমো বিবস্বতে বসে যান। ব্রাহ্মণ্য ভাষ্যতে বিষ্ণুর তেজসে জগৎ সবিত্রে দক্ষিণা দেওয়া হয়ে গেছে, বসে যান। সূর্যায় সবিত্রে নিবেদয়ামি একম অর্ঘ্যম সূর্য নারায়ণায় নমো নমঃ। সামনে বসে যান, বসে যান, পিছনে লোক দেখতে পাবে না। হ্যাঁ, বসে যান, সামনে বসে যান। পুজো দেওয়া হয়ে গেছে, যাতে দক্ষিণা দেওয়া হয়েছে, বসে যান। এতৎ ফলং সূর্য নারায়ণায় নমঃ। ওটা ঢাকাটা খুলুন, ওইটা ঢাকাটা খুলুন। উলুধ্বনি মায়ের এতৎ মিষ্টান্ন সূর্য নারায়ণায় নমঃ। এতন বস্ত্রাদি সূর্য নারায়ণায় নমঃ। এতন নৈবেদ্যং সূর্য নারায়ণায় নমো নমঃ। বৈশাখ মাসে নবমী তিথিতে রবিবাসরে সকল কমিটি এবং তার পরিবারের মঙ্গল কামনার্থে সকল গ্রামবাসীর মঙ্গল কামনার্থে সকল ভক্তগণের মঙ্গল কামনার্থে সূর্য পুজো করিষ্যামি। আচ্ছা, পুষ্পাঞ্জলি কে দেবে? কেউ দেবে? ফুল নিয়ে যাও। হরি বল। ওমা, সবার কাছে ফুল পৌঁছানো সম্ভব নয়। শাস্ত্র বলল মন হলো পুষ্প, সেই মন দিয়েও আপনি সূর্যদেবের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবেন। সবাই বসে পড়ুন হাত জোর করে। অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দীপ ঘন্টা করে করি আরতি করি তোমার হে, পুজি হে তোমারে। দীপ ঘন্টা করে করি আরতি করি তোমারে, পুজি হে তোমারে। দীপ ঘন্টা করে করি আরতি করি তোমার হে, পুজি
তোমারে ও সূর্য দেবী গো পুজি হে তোমারে উলুধ্বনি উলুধ্বনি ও সূর্য দেবী গো পুজি হে তোমারে ও সূর্য দেবী গো পুজি হে তোমারে এখন আর হবে না, রাতে হবে। নিতাই গৌর হরি বল। আমাদের সূর্য পুজো হলো কি না ঠিকঠাক? রাধারানী সূর্য দেবতার কাছে বলছে, হে সূর্য দেবতা, আমাদের পুজোয় যদি তুমি সন্তুষ্ট হও তাহলে তুমি প্রমাণ দাও। আর এদিকে জটিলা কুটিলা আয়ান এসে দাঁড়িয়েছে মা। ভিতর থেকে সূর্য দেবতা বলে উঠলেন, রাধারানী, যবে থেকে শ্বশুর বাড়ি এসছো তুমি আমার পুজো করনি, তাই আমি অসন্তুষ্ট হয়ে আছি। তা 12 বৎসর এসে আমার কাছে তোমায় পুজো দিতে হবে, আর সেই সঙ্গে তোমার শাশুড়ি ননদী এবং স্বামীকেও আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। যদি দেয় তাহলে আমার আশীর্বাদে সকলে ভালো থাকবে, ধনে জনে পূর্ণ হবে তোমাদের সংসার। আর যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে জটিলা বলছে, আয়ান বলছে, দেখেছিস মা আমার বউ জ্যান্ত দেবতার পূজা করে। জটিলা বলছে, মিছেই আমি অন্যের কথা শুনে বউকে ভুল বুঝেছি। তা বললেন সূর্য দেবতা, আমি কথা দিলাম আজ থেকে 12 বৎসর আমার বউ, ঘরের বউ এসে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। আয়ান জটিলা কুটিলা তারাও পুষ্পাঞ্জলি দিল। আর রাধারানী বলছে, বেশ, তুমি প্রমাণ দাও, যদি তুমি আমাদের পুজো গ্রহণ করো তাহলে মাথা থেকে ফুল ঝরে পড়ুক, তাহলে বুঝবো যে সূর্য পুজো সফল হয়েছে। হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হুলাহুলি দেয় নারী গনে, হুলাহুলি দেয় নারী গনে, হুলাহুলি দেয় নারী গনে, হুলাহুলি দেয় নারী গনে। আয়ান জটিলা কুটিলা চলে গেল মা। গোবিন্দ ফুলের ভিতর থেকে বেরিয়ে এলেন। বটু সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। সবাই সবার মাথায় হাত দেবেন। সবার শিরে দিয়ে হাত বটু করে